সূরাত ইউসুফের ৬ নম্বর আয়াতে কারিমের সংক্ষিপ্ত ব্যাখ্যা এবং অর্থ তুলে ধরেছিলাম। ৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের ব্যাখ্যা। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন তার বাবার কাছে বলার পরে বাবা ইয়াকুব আলাইহিস সালাম যে দিক নির্দেশনা দিয়েছিলেন সন্তান ইউসুফকে, সেই কথা আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন। তো ইয়াকুব আলাইহিস সালাম বলেছেন, সন্তান, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক, তুমি এই তোমার স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বলবা না। কারণ হিসাবে তিনি বলেন যে ফায়াকিদু লাকা কাইদা, যদি তারা এই স্বপ্নের ব্যাখ্যা জানতে পারে তাহলে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হবে। আর ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান মানুষের জন্য প্রকাশ্য দুশমন। শয়তান পেছ লাগায় দিবে ভাইদের মাঝে, দ্বন্দ্ব, বিভিন্ন সমস্যা করবে। এজন্য তুমি স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের কথা তুমি বলবা না। এখানে যদিও ইয়াকুব আলাইহিস সালাম তাকে বলেছেন স্বপ্নের কথা না বলতে, কিন্তু যে কোনো ভাবে তার ভাইরা এই স্বপ্নের কথা জেনে ফেলে। এখানে একটা কথা বলে রাখি যে ইয়াকুব আলাইহিস সালামের 10 সন্তান, পাশাপাশি ইউসুফ এবং বেনিয়ামিন সহ 12 সন্তান তার বাবা ইয়াকুব আলাইহিস সালামকে প্রচন্ড পরিমাণে ভালোবাসতেন, ভক্তি শ্রদ্ধা প্রচন্ড পরিমাণে করতেন। যেহেতু তিনি নবী, অগাধ ভালোবাসা প্রত্যেক সন্তানের ভিতরে ছিল। কিন্তু সন্তানদের মধ্য থেকে ইউসুফ আলাইহিস সালাম আর বেনিয়ামিনকে ইয়াকুব আলাইহিস সালাম প্রচন্ড ভালোবাসতেন, মহব্বত করতেন। তো সেজন্যই যখন তিনি বুঝতে পারলেন যে এই স্বপ্নের কথা যদি তার ভাইরা জানে তাহলে ইউসুফের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হবে, এজন্য বলেছেন যে তুমি তোমার এই স্বপ্নের কথা তাদের কাছে বলবা না। এখান থেকে আমাদের জন্য কি শিক্ষা? আমরা যখন জানতে পারবো যে কারো মাধ্যমে কারো ক্ষতি হওয়ার ব্যাপারটা যখন জানা যাবে, আমরা যখন জানবো যে অমুক ব্যক্তি অমুককে ক্ষতি করার জন্য বা হত্যা করার জন্য বা তার ক্ষতি সাধন করার জন্য পরিকল্পনা আঁটতেছে, এই বিষয়টা যখন কোনো ব্যক্তি জানতে পারবে, গীবত করা হারাম, একজনের দোষ পিছনে বলা হারাম, ভাইয়ের গোশত খাওয়ার কথাও কোরআনে আসছে গীবতকারীর ব্যাপারে। তো এখন কথা হলো, যখন কোনো ব্যক্তি জানতে পারবে যে অমুক ব্যক্তি অন্য এক ব্যক্তিকে ক্ষতি করার জন্য বিভিন্ন পরিকল্পনা সে আঁটতেছে, এই ব্যাপারটা যখন কোনো মুসলমান জানবে, তখন এই চিন্তা করা যাবে না এখানে যে এটা তো আমি যদি বলে দেই যে অমুকে কিন্তু পরিকল্পনা করতেছে তোমাকে ক্ষতি করার, হ্যাঁ, তাহলে তো এটা গীবত হবে না। এইটা গীবত নয়, বরং এটা যদি আমি বলে দেই তাহলে সে তার ক্ষতি থেকে বেঁচে যাবে, তাহলে এটা হবে তার জন্য উপকার, এটা গীবত না। দলিল এই আয়াত। যখন ইয়াকুব আলাইহিস সালাম জানতে পারলো এই স্বপ্নের ব্যাখ্যা এবং স্বপ্ন যখন তার কাছে বলল ইউসুফ আলাইহিস সালাম, তখন তিনি বুঝতে পারলেন যে এই স্বপ্নের কথা যদি তার ভাইরা জানতে পারে তাহলে নিশ্চিত তার ভাইরা তার ক্ষতি সাধন করবে। এজন্যই তাকে সতর্ক করেছেন যে তুমি তোমার স্বপ্নের কথা বলবা না। তাহলে কারো পক্ষ থেকে ক্ষতি সাধনের ব্যাপারটা যখন জানা যাবে তখন সাথে সাথে তাকে জানাই দিতে হবে, ভাই তুমি সাবধান হয়ে যাও, অমুক কিন্তু তোমার ব্যাপারে, হ্যাঁ, নাম যদি আপনি যদি নিজের ক্ষতি আবার আশঙ্কা করেন যে আমি যদি বলে দিই তার নাম তাহলে আবার দ্বন্দ্ব লাগবে, নাম বলার দরকার নেই, আপনি ইশারায় বলবেন আপনি সাবধানে থাকেন, আপনার ব্যাপারে কিন্তু ষড়যন্ত্র হচ্ছে। এটা বলে দেওয়া এই আয়াতের দাবি।
যেমন ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে বলে দিয়েছেন যে তুমি স্বপ্নের কথা বলবা না, তাহলে কিন্তু তোমার ভাইরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। কিন্তু ঘটনা আল্লাহ যেভাবে চান সেভাবেই হয়। যেভাবেই হোক এই স্বপ্নের কথা তার ভাইরা জেনে ফেলছে। জানার পরে তারা বুঝতে পারলো যে ইউসুফ আলাইহিস সালাম ভবিষ্যতে তিনি নবী হবেন। নবুয়তের দায়িত্ব ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ দিবেন, আমাদের 10 ভাইয়ের মধ্যে কাউকে আল্লাহ দিবেন না। বুঝার পরে আরো একটা জিনিস তারা লক্ষ্য করলো যে আমরা 10 ভাই, পাশাপাশি ইউসুফ আলাইহিস সালাম আর তার ছোট ভাই বেনিয়ামিনকে আমাদের পিতা অত্যন্ত বেশি ভালোবাসেন। আমাদেরকে ওইরকম মহব্বত করেন না, অতটা ভালোবাসেন না যতটা ভালোবাসেন ইউসুফ আর তার ছোট ভাই বেনিয়ামিনকে। অতটা মহব্বত তো আমাদের করেন না। এজন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করলেন। এই সিদ্ধান্ত গ্রহণ করার আগে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুন লিসাইলিন। আল্লাহ বলেন ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের ঘটনার মধ্যে রয়েছে নিদর্শন লিসাইলিন, জিজ্ঞাসাকারীদের জন্য। অবশ্যই ইউসুফ এবং তার ভাইদের ঘটনার মধ্যে, এই কাহিনীর মধ্যে জিজ্ঞাসীদের জন্য নিদর্শন রয়েছে। কি নিদর্শন রয়েছে? তাফসীরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এখানে লিসাইলিন দ্বারা উদ্দেশ্য হলো ওই যে ইহুদিরা প্রশ্ন করেছিল, পয়গম্বর আপনি যদি নবী হন তাহলে বলেন ইয়াকুবের সন্তানরা কেন কেনান ছেড়ে মিশরে গিয়েছিল। ওই যে ঘটনা ইয়াকুব আর ইউসুফ আলাইহিস সালামের, সেই ঘটনা কি যদি আপনি নবী হন তাইলে বলে এই ঘটনা, এই কাহিনী কি? কারণ এই ঘটনা শুধু তাওরাতে এসেছে। এই ঘটনা যদি আপনি নবী হন তাইলে আপনি জানতে পারবেন। তখনও সূরা ইউসুফ নাজিল হয় নাই। এই ইহুদিরা যখন প্রশ্ন করলো, আল্লাহ রাসূলের কাছে জিবরাইল এসে সূরা ইউসুফ নাজিল করলেন এবং ইউসুফ আর ইয়াকুব আলাইহিস সালামের এই বিশাল ঘটনা তুলে ধরলেন, ইহুদিদেরকে জানায় দিলেন। এখানেও অনেক শিক্ষণীয় রয়েছে। জিজ্ঞাসাকারীদের জন্য নিদর্শন আছে ইউসুফ আলাইহিস সালামের কাহিনীর ভিতরে। বন্ধুরা আমার, শুধু এটা নিছক একটা কাহিনী নয়, গল্প নয়, এখানে আমাদের জন্য বহু কিছু শিক্ষণীয় আছে। কিভাবে ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে, মন্ত্রিত্ব গ্রহণ করতে হবে, এ ব্যাপারে বহু কথা এই সূরা দ্বারা শিক্ষা গ্রহণ করা যাবে। ষড়যন্ত্র যখন হবে সেখানে কি পদ্ধতি অবলম্বন করে সামনে এগিয়ে যেতে হবে, এই ব্যাপারও নিদর্শন রয়েছে এই সূরার ভিতরে। ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে যেমন ষড়যন্ত্র হয়েছিল, তেমনি ভাবে দোজাখানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। ঘটনা বলে পয়গম্বরকে আল্লাহ তাআলা জানায়া দেন, ও পয়গম্বর, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তার বিরুদ্ধে যেমন ষড়যন্ত্র করেছিল, ইউসুফকে আমি বলে দিয়েছিলাম আপনি ধৈর্য ধারণ করুন, সময় মতো আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে নবুয়ত দেওয়া হবে। আমি আল্লাহ এই 12 জন ভাইদের মধ্যে আপনাকে চয়ন করেছি, নবুয়ত দিব, কোনো সন্দেহ নাই। আমার বিচারের মধ্যে কোনো ত্রুটি নাই, বাস বিচারের মধ্যে, নির্বাচনের মধ্যে কোনো ত্রুটি নাই। আপনি ধৈর্য ধরুন, যতই আঘাত আসুক না কেন সময় মতন আপনাকে আমি নবুয়ত দিয়াই দিব, কেউ ঠেকাতে পারবে না। এই কথা বলেই দুজাহানের বাদশা
বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ বলে দিলেন, ও বন্ধু, আপনিও পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের মতন ধৈর্য ধারণ করেন। মক্কার বেঈমানরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে যাতে ইসলাম জমিনের ভিতরে বাস্তবায়িত না, কালেমার দাওয়াত আপনি যাতে না দিতে পারেন। যতই চক্রান্ত ওরা করুক না কেন, ইসলামের পতাকা জমিনে আমি উড্ডীন করেই দিব। তাই তো হয়েছে। আবু জেহেল এত চেষ্টা করলো, বেঈমানের সব গোষ্ঠীরা এত চেষ্টা করলো ইসলামের পতাকা থামিয়ে দেওয়ার জন্য, ইসলামের আওয়াজ বন্ধ করার জন্য এত চেষ্টা করলো, জীবন পর্যন্ত বেঈমানরা দিয়া দিল। বলেন তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইসলাম স্তব্ধ হয়ে গেছে নাকি পৃথিবীর আলো বাতাসে ছড়ায় গেছে? এমন ভাবে ছড়ায় গেছে কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। যারা বলবে ইসলাম থাকবে না, ওরাই থাকবে না। যারা বলবে ইসলাম থাকবে না, আমি বলবো ওরা থাকবে না। ইসলাম থাকবে। যারা বলবে কোরআন থাকবে না, সংসদে কোরআন নেওয়া যাবে না, আমি বলবো আজ হোক কাল হোক বাংলার জমিনে, বাংলার সংসদে একদিন কোরআন যাবে, ইনশাআল্লাহ যাবে। রাম বাম বেঈমান নাস্তিক মুরতাদ ইহুদি এবং খ্রিস্টান আর আমেরিকার ছোঁয়া লাগলে বাংলার জমিনে সংসদে কোরআন ঠেকানো যাবে না। আজ কাল ইনশাআল্লাহ এই জমিন শাসিত হবে কোরআন দ্বারা। যাবে একদিন, এটা আটকানোর কায়দা নাই। এই কথা এখানে অনেক শিক্ষা। হ্যাঁ, যারা ইসলামের পক্ষে থাকবে পদযাত্রা বন্ধ করা সম্ভব না, যারা হকের পথে থাকবে হক দাবি রাখা সম্ভব না। তাই তো হয়েছে, এত চেষ্টা করলো বেঈমানরা, এমনকি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে হত্যা করার জন্য তরবারি নিয়ে পাঠায় দিছে, যা আজই রাত্রে মুহাম্মাদের গর্দানটা নিয়ে আসবে। ওই দিন আল্লাহ তাআলা কুদরতি ভাবে সহযোগিতা এমন ভাবে করে দিয়েছেন, বন্ধু জান্নাহ এবার মক্কা ছাড়েন, নিজের মাতৃভূমি ছেড়ে দেন, চলে যান মদিনা, ওখানে যান। আমি ইসলামের বিজয় এমন ভাবে দিব সারা পৃথিবীতে ইসলাম ছড়ায়া পড়বে। তাই তো হয়েছে। রাসূল দরজা খুলে দেখে চতুর্পাশে কাফেররা তরবারি নিয়ে দাঁড়ায় রয়েছে। যাইব কেমনে? আল্লাহ তাআলা বলেন, ও বন্ধু, আমি আল্লাহ এমন সংরক্ষণকারী, আমি আল্লাহ এমন হেফাজত করনেওয়ালা জাত, আমার হেফাজতের মধ্যে কোনো ত্রুটি নাই। আমি আল্লাহ যা বলি তাই হয়ে যায়, আমি আল্লাহ যা ইচ্ছা করি তাই হয়ে যায়। হাতে এক মুষ্টি মাটি নেন আর কোরআনের আয়াত করে ফু লাগা, এরপরে ছিটা মারেন আপনি নিক্ষেপ করেন, প্রত্যেকটা বেঈমানের চোখের ভিতরে পৌঁছায় দেওয়া আমি আল্লাহর দায়িত্ব। পয়গম্বর মাটি হাতে নিলেন আর কোরআনের আয়াত পরে ফু দিয়ে ছিটা মারলেন। ব্যাখ্যা এসেছে ওই প্রত্যেকটা মাটির কণা বেঈমানদের চোখের ভিতরে আল্লাহ লাগায় দিছে। ওরা চোখ দলাদলি করতেছে আর এই ফাঁকে দরজা খুলে রাসূল বের হয়ে গেছে। ক্ষমতা কার? আল্লাহ চাইলেই হয়। আল্লাহ চেয়েছেন তো ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, এটা দাবানোর কোনো কায়দা নাই, এটা চলতে থাকবেই। যারা সামনে আসবে, বিরোধিতায় আসবে, এরা নাই হয়ে যাবে। আর যদি তওবা করে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। যেমন ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই পরে ক্ষমা চাইছে আল্লাহর কাছে। আবার বাবা নবী ইয়াকুব আলাইহিস সালামের অনেক মহব্বত করতো, ভালোবাসতো, এই জন্য আল্লাহ তাআলা তাদের ক্ষমা, তাদেরকে মার্জনা করে দিয়েছেন, তাদের অপরাধ ক্ষমা করে দিয়েছেন, যার কারণে তারা ধ্বংস হয় নাই। এই জন্য ইসলামের বিরোধিতায় এসে যদি কেউ মাফ চেয়ে যায়, ক্ষমা চায়, তওবা করে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। আল্লাহ বলেন, লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। ইউসুফ আর তার ভাই ব্রাদারের এই ঘটনার মধ্যে জিজ্ঞাসাকারীদের জন্য নিদর্শন রয়েছে, বহু নিদর্শন। ছেড়ে দিলাম
এরপরে সামনে আল্লাহ তাআলা বলেন, ইদ ক্বালু লা ইউসুফ ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি দালালিম মুবিন। এবারে ভাইরা লক্ষ্য করলো 10 ভাই, 10 ভাইয়ের ভিতরে ইহুদা, শামুন, রুবিন, এরকম 10 ভাই। এরা লক্ষ্য করলো যে ইউসুফ আলাইহিস সালাম আর তার ভাই বিনিয়ামিনকে আমাদের ভিতর অত্যন্ত মহব্বত বেশি করেন আমাদের থেকে। এই বিষয়টা তারা লক্ষ্য করলো। আর ওই সত্যের ঘটনা যখন তারা জানতে পারলো, এবারে তারা সিদ্ধান্ত গ্রহণ করলো, এক জায়গায় তারা বৈশা তারা বলা বলি করতেছে, যে কথাগুলা তারা ওখানে বলেছিল আল্লাহ তাআলা রেকর্ড করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইদ ক্বালু, তারা বলল, লা ইউসুফু ওয়া আখুহু, ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাই বিনিয়ামিনকে আহাব্বু ইলানা আবিনা মিন্না, আমাদের থেকে আমাদের পিতার কাছে তারা অধিক পছন্দনীয়, অর্থাৎ তাদেরকে বেশি মহব্বত করেন, অনেক ভালোবাসেন, ওদের আদর করেন, মহব্বত করেন, ভালোবাসেন। ওয়া নাহনু উসবা, আর আমরা সুসংহত একটা দল, আমরা 10 ভাই, এত শক্তিশালী ভারী একটা দল, অথচ আমাদের থেকে আমাদের ভাই ইউসুফ আর বেনিয়ামিনকে আমাদের পিতার কাছে পিতা বেশি ভালোবাসেন, বেশি মহব্বত করেন, বেশি আদর করেন, কাছে কাছে রাখেন। ভাইরা বলেন, ঘরের কাজকর্ম আমরা আঞ্জাম দেই, কৃষিকাজ আমরা করি, পশু পালন করি, চারণ ভূমিতে আমরাই। আমার ভাই, আমাদের ভাই ইউসুফ আর বেনিয়ামিন কাজ করতে যায় না, কৃষি কাজ করে না, ঘরের কাজকর্ম করে না, অথচ আমরা 10 জন ভাই একত্রে গিয়ে আমরা কৃষি কাজ করি, খেতে কাজ করি, আমরা মাঠে কাজ করি, সারাদিন বকরি চড়াই, এই বাহিরের কাজগুলো আমরা করি, সব কাজ আঞ্জাম আমরা দেই। তাইলে দাবি হচ্ছে যারা বেশি কষ্ট করবে, পরিশ্রম করবে, এদেরকেই তো বেশি মহব্বত করা উচিত। আমাদেরকে ভালোবাসে না, ভালোবাসে ভাই ইউসুফ আর বেনিয়ামিনকে। এইটা তো ভালো লক্ষণ না। এই কথা বলতে বলতে তারা বলতেছে যে ইন্না আবানা লাফি দালালিম মুবিন, নিশ্চয়ই আমাদের পিতা তো স্পষ্ট অমনোযোগিতার ভিতরে রয়েছে। দলাল শব্দের অর্থ অনেক। আল্লাহ বলেছেন, ইন্না বানা লাফি দালালিম মুবিন। যদি দলালের অর্থ করেন পথভ্রষ্ট, তাইলে ইয়াকুব আলাইহিস সালাম পথভ্রষ্ট, এই কথা যদি সন্তানরা বলে থাকে ঈমান শেষ হয়ে যাবে। নবী তো পথভ্রষ্ট হতে পারে না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, দাল্লিন মানে হলো পথভ্রষ্ট। তাইলে এখানে কি অর্থ হবে? নিশ্চয়ই আমাদের পিতা স্পষ্ট বিভ্রান্তির মধ্যে রয়েছে, অথবা স্পষ্ট অমনোযোগিতার মধ্যে রয়েছে। আমাদের বেলায় অমনোযোগী, বা ইউসুফ আর বেনিয়ামিনের ব্যাপারে তার আমাদের পিতা মনোযোগী, অনেক ভালোবাসেন, মহব্বত করেন। এখানে যে বিভ্রান্তের কথা তার সন্তানরা বলেছে, এই বিভ্রান্তের উদ্দেশ্য হলো ঘরোয়া উদ্দেশ্য, এটা ধর্মীয় বিভ্রান্তি নয়। কারণ ধর্মীয় বিভ্রান্তি যদি তারা বলতো, তাহলে ইসলাম থেকে, দিন থেকে তারা বের হয়ে যেত। এই জন্য কোরআনের বাংলা তর্জমা দেখে কোরআনের অনুবাদ বোঝা সম্ভব না। খালি বাংলা বইরা বইরা যারা হুজুর হইতে চায়, বড় আলেম হইতে চায়, এটা পথভ্রষ্ট হওয়ার জন্য এই বাংলা পড়া যথেষ্ট। কোরআনের ব্যাখ্যা তাফসীর বোঝার জন্য 16টা ফন, 16টা বিষয়ের উপরে তার পাণ্ডিত্য অর্জন করতে হয়। তাইলে তো এখানে দলালের অর্থ সে পথভ্রষ্ট করবে। ইয়াকুব আলাইহিস সালাম রে পথভ্রষ্ট বানাইলেন, তাহলে ঈমান থাকবে? বলেন, একজন নবী যদি পথভ্রষ্ট বলে ঈমান থাকবে? ঈমান শেষ। তো সন্তানরা বলল, ইন্না বানা লাফি দালালিম মুবিন, নিশ্চয়ই আমাদের পিতা স্পষ্ট বিভ্রান্তির মধ্যে রয়েছে। এবারে তারা সিদ্ধান্ত গ্রহণ করলো, যেহেতু আমাদের পিতা আমাদের থেকে আমাদের
ভাই ইউসুফ আর বেনিয়ামিনকে বেশি মহব্বত করে, বেশি ভালোবাসে, তাইলে একটা সিদ্ধান্ত আমরা গ্রহণ করি, কিভাবে আমাদের পিতা থেকে চিরদিনের জন্য ইউসুফকে আলাদা করা যায়। সিদ্ধান্তে যারা পরামর্শ করলো, তারা বলল তুলু ইউসুফা, তোমরা ইউসুফকে হত্যা করে ফেলো, ঝামেলা শেষ। হত্যা করলেই কেল্লা ফতে, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। আমাদের পিতার কাছে আমরা বেশি পছন্দনীয় সন্তান হিসাবে গণ্য হও। উকতুলু ইউসুফা, তোমরা ইউসুফকে হত্যা করে দাও। আবিত্রহুহু আরদান, অথবা এমন একটা জমিনে তোমরা নির্বাসন দিয়ে দাও, একটা জমিনে তোমরা নির্বাসন দাও। আরদান, এমন একটা মরুভূমির মধ্যে, এমন একটা জায়গায় তোমরা তাকে নির্বাসন দাও। এক কথায় তাকে আলাদা করতে হবে, বিচ্ছিন্ন করতে হবে, যাতে করে আমাদের পিতার মহব্বত, ভালোবাসা এবং আমাদের পিতার দৃষ্টি আমাদের উপরে নিবিষ্ট হয়। ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, তাইলে তোমাদের পিতার দৃষ্টি তোমাদের উপরে নিবিষ্ট হবে। ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সলিহিন, এরপরে তোমরা ভালো হয়ে যাবে, এরপরে আমরা ভালো হয়ে যাব। এরা সিদ্ধান্ত নিল যে হয় তারে হত্যা করে ফেলি, আর তা না হলে এমন একটা জায়গার ভিতরে তারা নির্বাসন দিব, রেখে আসবো, তারপরে আমরা তওবা করে ভালো হয়ে যাব। তারা যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, এই রোগের রোগী আমাদের মধ্যেও আছে। এখন যুবক বয়স, নামাজ পড়ে এখন কি দরকার, আমল পরে করব, এখন নিজের মতো করে জীবন চালাই। যখন বয়স হয়ে যাবে, আর শক্তি থাকবে না, তসবির একটা ছড়া নিয়ে তখন নামাজ পড়বো, জিকির আজকারে লিপ্ত হয়ে যাব, তওবা করে ভালো হয়ে যাব। এখন আকাম কুকাম যা আছে সব করব, হজ্জে বাইতুল্লাহ আদায় করব জীবনের শেষ মুহূর্তে, সেখানে গিয়ে তওবা করে ভালো হয়ে যাব, এই নিয়তে সে আকাম করতেছে। বলেন, শেষ জীবন পর্যন্ত, বার্ধক্য বয়স পর্যন্ত সে হায়াত পাবে, আর কোনো গ্যারান্টি আছে? এরা তো এটাই কইছে যে এখন ইসুবরে মারলে এটা তো একটা হত্যার অন্যায়, অপরাধ, গুনাহ হবে, আমাদের বাবা থেকে আলাদা করলে এটা গুনাহ হবে। এই গুনার জন্য আমরা কি করব? আল্লাহ বলেন, তারা বলেছিল ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সলিহিন, এরপর আমরা নেককার হয়ে যাব, ভালো হয়ে যাব, তওবা করে আল্লাহর কাছে মাফ চাইলে তো আল্লাহ ভালো করে দিবে। এখানে খালি একটা গুনাহ করে নাই, তারা বহু গুনাহ করেছে। এক নাম্বার, ইয়াকুব আলাইহিস সালাম থেকে ইউসুফ আলাইহিস সালামকে আলাদা করেছে, এই একটা গুনাহ। সন্তানকে পিতার থেকে আলাদা করে দিয়েছে, একটা গুনাহ। পিতাকে কষ্ট দিয়েছেন, আর একটা গুনাহ। আবার ইউসুফ আলাইহিস সালামকে নির্বাসন দিয়া সেখানে গিয়া মারছে, ওই মরুভূমির ভিতরে গিয়া প্রচন্ড মারছে, আঘাত করছে, আজকের আলোচনায় আসবে। প্রচন্ড ভাবে আঘাত করেছে, অন্যায় ভাবে, একটা অপরাধ। আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল বলেন, জান্নাতে যদি যেতে চাও, দুনিয়াতে যদি রিজিকে বরকত বানাইতে চাও, তাইলে আত্মীয়তার বন্ধন অটুট রাখবা। আর যেই ব্যক্তি ও আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে, আলাদা করে দিবে, সে জান্নাতে প্রবেশ করবে না। তো আত্মীয়তা ছিন্ন করলো, বাবার সন্তানের মাঝখানে যে বন্ধন ছিল, সেই বন্ধনের মাঝে ফাটল সৃষ্টি করবে। এই 10 ভাই বহু গুনার কাজ এখানে তারা করেছে। শুধু ইউসুফকে নিয়ে ওই কুয়ার ভিতরে ফালায় দিছে, এটাই শুধু অপরাধ করে নাই, বহু আকাম এখানে আছে, বহু অপরাধ তারা করেছে। তো এতগুলো অপরাধ তারা তো বুঝতেছিল, আমাদের মতন ছোট্ট মেমোরি ছিল না তাদের সঙ্গে। তাদের মেমোরি, তাদের ব্রেন অনেক ভালো ছিল। তারা বুঝতেছিল যে এই যে কাজটা আমরা করব এখন সামনে, এই কাজ করলে তো আমাদের পিতা আমাদের প্রতি অসন্তুষ্ট হবে, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে, বাঁচবো কিভাবে এই ধ্বংস থেকে? কারণ নবী যদি নিঃশ্বাস ছাড়ে তো ধ্বংস অনিবার্য, বাঁচবো কিভাবে? বলছে যে পরে তওবা করে ভালো হয়ে যাবে, এখন আকাম করলে সমস্যা নেই, এখন বয়স কম, এখন নামাজ পড়লে
এখন নামাজ পড়ার কি দরকার, এখন দাড়ি রাখার কি দরকার, এখন টুপি পরার কি দরকার? যখন বুড়া হয়ে যাব, যখন বার্ধক্য চলে আসবে, তখন ভালো হয়ে যাবো তওবা করে। তো ওই সময় যে তোমার তওবা নসিব হবে এর কোনো গ্যারান্টি আছে নাকি? এর আগে যে তোমার মরণ আসবে না, এর তো কোনো গ্যারান্টি নেই। তো এই সিদ্ধান্তই শুধু করে নাই, এই আলোচনা করতে করতে একটা পর্যায়ে এই 10 ভাইয়ের ভিতরে এক ভাই বলতেছে, আরে না রে, ইউসুফকে হত্যা করলে আমরা ধ্বংস হয়ে যাব, হত্যা করা যাবে না। আমাদের মূল মাকসাদ তো বাবা থেকে সন্তান আলাদা করা, অর্থাৎ ভাইকে যদি আমরা আলাদা করে দিতে পারি, তাইলে বাবার মহব্বত ভালোবাসাটা আমাদের উপরে পড়বে। তাইলে কি করা যায়? قال قائل منهم لا تقتلوا يوسف والقوه في غيابة الجب يلتقطه بعض السيارة إن كنتم فاعلين। এই ভাইদের মধ্যে একজন বলল, কে বলল? ইয়াহুদা বড় ভাই, অথবা শামুল, অথবা রুবিন, 3 জনের নাম এসেছে। তাফসীরে মাজহারিতে বলেছেন 10 ভাইয়ের যে কোনো এক ভাই বলেছেন, লা তাকতুলু ইউসুফা, তোমরা ইউসুফকে হত্যা করবে না, তোমরা ইউসুফকে হত্যা করো না। তোমাদের মূল মাকসাদ হলো কি? ইন কুনতুম ফাইলিন, যদি তোমাদের কিছু করতেই হয়, ইউসুফের বেলায় যদি তোমরা কিছু করতে চাও, তাহলে ওয়ালকুহু ফি গয়াবাতিল জুব্বি, তোমরা তাকে নিক্ষেপ করো গভীর একটা কূপের ভিতরে। ইয়ালতাকিতুহু বাদু সাইয়ারা, তাইলে কোন পদযাত্রী ওই কূপ থেকে তাকে উঠাইয়া নিয়ে চলে যাবে, দূর দেশে চলে যায়। তাইলে তো আমাদের পিতা থেকে ইউসুফ আলাদা হয়ে গেল। হত্যা করো না, এটা মহাপাপ। কিন্তু তাদের মূল মাকসাদ ছিল হত্যা করে দেওয়া। তাফসীরে এসেছে আল্লাহ তাআলা তাদের মন ঘুরায় দিলেন, কারণ নবীর যেই জাতি হত্যা করবে ওই জাতির রক্ষা নাই। ঠিক না বেঠিক? যেই জাতি নবীরে হত্যা করবে ওই জাতির ধ্বংস অনিবার্য, যাতে তারা ধ্বংস হয়ে না যায়। এজন্য আল্লাহ তাআলা তাদের মন মানসিকতা পরিবর্তন করে দিয়েছে, না রে তোরা হত্যা করিস না, আমি আল্লাহ তো আগে থেকেই সিস্টেম করে রেখেছি। ইউসুফ আলাইহিস সালামকে 40 বছরের মাথায় গিয়ে আমি তাকে নবুয়ত দিব, তাকে মিশরের জমিন মন্ত্রিত্ব দিয়া দিব। না রে, আমি আল্লাহ তাকে হত্যা করতে চাই না, তোরা পারবি না, হত্যা করিস না, অন্য কোনো পরিকল্পনা কর। এজন্যই তার ওই 10 ভাইয়ের বড় ভাইয়ের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা কথা ঢেলে দিলেন। সে বলল, তোমরা ভাই ইউসুফকে হত্যা করো না, তোমরা তাকে দূরে কোনো কূপের ভিতরে নিয়ে ফেলে দাও। কোন পদযাত্রী, কোন কাফেলা সেখান থেকে তাকে উঠাইয়া বাবা থেকে এমন দূরে নিয়ে যাবে, ইউসুফকে আর বাবা দেখবে না। বাবার ফুল মহব্বত আর ভালোবাসা আমাদের উপরে থাকবে। এই আলোচনা করা শেষ। গয়াবাতিল জুব্বি, গয়াবাত মানে হলো কূপ, জুব্বি মানে হলো গভীর। যেই কূপের ভিতরে অনেক পানি থাকে, সেই পানিকে বোঝানোর জন্য আল্লাহ বলেছেন জুব্বি গয়াবাতিল জুব ওয়ালকুহু, তোমরা তাকে নিক্ষেপ করো ফি গয়াবাতিল জুব, গভীর কূপের ভিতরে। ইয়ালতাকিত, লাকলুক্তা, লাকিত বলা হয় অযাচিত জিনিস পাওয়া। হঠাৎ রাস্তা দিয়ে হাঁটতেছেন, এমন একটা জিনিস পাইলেন, খুশি হয়ে গেছে, স্বর্ণের একটা টুকরা হয়েছে, হাই রে দিছে নিয়ে দৌড়, এদিকে লঙ্গি খুলে বেড়ে গেছে, খবর নেই, খুশির ঠেলা। ওই এক ঘটনা, হ্যাঁ, জমি বিক্রি করছে একজন আর একজনের কাছে, বিক্রি যার কাছে করছে হে গিয়া হাল চাষ শুরু করছে। তো হাল চাষ করতে গিয়া দেখে জমিনের ভিতর থেকে স্বর্ণের কলস বের হয়ে আসছে। আগের জমানার সহি ঘটনা, স্বর্ণের কলস, টাকা। আমরা পাইলে তো লইয়া দিতাম একটা দোষ, কেউ যাতে না দেখে। কিন্তু এই আল্লাহর বান্দা বলছেন, আরে জমি কিনছি, কলস কিনি নাই। এই কলস তো ওই জমিওয়ালার
ওই মালিকের, আমি তো তার থেকে জমি কিনছি, কলস তো কিনি নাই, তাইলে কলস তার কাছে ফেরত দিতে হবে। আমরা পাইলে এমন জোরে নিয়ে দৌড় মারতাম, লঙ্গি খইলা পইরা থাকতো, তারপর টের পাইতাম না। ঠিক নেই? হ্যাঁ। এবারে মালিকের কাছে যায়, কয় কলস নেন। কিসের কলস? এই যে আপনার জমিনের ভিতরে পাইছি। ভাই আমি বিক্রি করে দিছি জমি, জমির ভিতরে যা আছে সবই তোমার, কলস আমার না। কেমন তাকওয়ালা মানুষ! এবারে লাগছে মারামারি। জমিওয়ালা কয় কলস তোমার, আর যে জমি কিনছে সে বলে না, জমি কিনছি, কলস তো কিনি নাই, কলস আমি নিতে পারবো না, তোমার। লাগছে মারামারি। এবারে সমাধান কে দিবে? কয় বিচারালয়ে যাও, মামলা দায়ের করছি। ওই জমানায় একজন নবী ছিল, সম্ভবত দাউদ আলাইহিস সালাম। ওনার কাছে যখন গেছে, উনি এমন এক সমাধান দিয়া দিছে, বাস সমাধান পাইয়া দুইজনের বেশি। জমিওয়ালারে ডাক দিছে, তোর মাইয়া আছে না ছেলে আছে? কয় আছে ছেলে। আর তোমার আছে কি? কয় মেয়ে। যাও মেয়ে ছেলের অভিমত নিয়ে আসো, উভয়ের মাঝে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হবে, আর মাঝখানে কলসটা দেওয়া হবে মহারানা স্বরূপ। বাস বিয়ে হয়ে গেছে, কলস দিয়া দিছে, মহারানা হয়ে গেছে, এবার আত্মীয়তার বন্ধ। এই হলো তাকওয়ার পাওয়ার। কথা ঠিক না? হয়েছে। তাহলে লাকিদ বলা হয়, যে কোনো কাফেলা অযাচিত ভাবে সেখানে আসবে আর ইউসুফকে সেখান থেকে নিয়ে যাবে। তো তাই হয়েছে, তাফসীরে এসেছে যে ওই যেই কাফেলা ইউসুফ আলাইহিস সালামকে ওই কূপ থেকে উঠায় নিয়ে গেছে, ওই কাফেলা কখনো এই পথ দিয়ে আসার কথাই ছিল, কিন্তু আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলা ঘুরায় 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 ওই কূপের কাছে নিয়ে আসছে, কাফেলাকে ওখানে নিয়ে আসছে। এর বিস্তারিত আলোচনা সামনে আসবে। শুধু ইয়ালতাকিতের অর্থটা বলার জন্যই এই কথাগুলো বললাম। আলোচনা এবার শেষ। 10 ভাই মিলে এবার সিদ্ধান্ত নিল, যাই বাবার কাছে গিয়া ইউসুফকে আমাদের আলাদা করে নিতে হবে, কারণ আমাদের এই পরামর্শ যা আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম, এটা সে সাকসেসফুল করার জন্য ভাই ইউসুফকে তো পিতার থেকে আগে আলাদা করতে হবে। এবারে ভাব ধরছে 10 ভাই। কি ভাব ধরছে শুনেন। قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون। قالوا يا أبانا, 10 ভাই গিয়া বলছে, হে পিতা আমাদের, মা লাকা, কি হলো আপনার, লা তা'মান্না আলা ইউসুফ, ভাই ইউসুফের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করেন। কেমন কথা কইছে, বিশ্বাস করেন না আমাদের 10 ভাই, আমরা ইউসুফের বেলায় আমাদেরকে বিশ্বাস করেন না, অথচ ওয়া ইন্না লাহু লানাসিহুন, ভাই ইউসুফের বেলায় আমরা 10 ভাই তো হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, একটু কল্যাণই চাই, ভালোই চাই। আপনি বিশ্বাস করেন না, আমাদের কাছে দেন না, আমাদের সাথে যাইতে দেন না, খেলতে দেন না, আনন্দ করতে দেন না, ভ্রমণে যাইতে দেন না, আমরা চারণ ভূমিতে বকরি চড়াইতে যাই, সেখানেও দেন না, সারাক্ষণ পাশে পাশে রাখেন, সারাক্ষণ পাশে পাশে রাখেন। তার মানে আপনি বিশ্বাস করেন। অথচ আমরা তো ভাই ইউসুফের বেলায় অনেক হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, তার কল্যাণ চাই, তার ভালো চাই। ওই ইমাম সাহেব জোহরের নামাজ আদায় করে মসজিদের দরওয়াজার কানায় দাঁড়ায় আছে, দরওয়াজার কিনারায় দাঁড়ায় আছে। এমন সময় দেখে তার ছাত্র বিপ্লব না বিরিয়ানি নিয়ে হাজির হয়ে গেছে। বিরিয়ানি হুজুর, মা সব করে পাঠাইছে, খেয়ে না। হুজুরে তো পাইয়া মহা খুশি, জোহরের সময় ক্ষুধা খুব, আবার ছাত্র বিপ্লব নিয়ে আইছে কির মধ্যে, মাটির একটা ভান্ডের ভিতরে বিরিয়ানি পাইয়া হুজুরে বসে গেছে ওই জায়গায়, বাসায় আর যায় না, ইনি খাওয়া শুরু খাইতে আছে। হঠাৎ করে ভিতরে কথা আসছে, কিরে কখনো তো বিপ্লব কোনো খাবার নিয়ে আসে না, ওদের বাসার থেকে তো কখনো খাবার আসে না, আজকের কেন নিয়ে আসলো? এই ব্যাপারে কি বিপ্লব, তোর মা এত ভালো হলো কিভাবে? কখনো তো খাবার পাঠায় না, আজকের কেন পাঠাইলো?
বিপ্লব বলে, হুজুর সেই কাহিনী যদি শুনে আপনি মনে হয় হার্ট ফেল করবেন। আজকের আমার বোনের বিবাহ, বিরিয়ানি পাকানো হয়েছে, ওই বিরিয়ানি ড্যাগের ভিতরে কুত্তায় মুখ লাগাইছে। এখন চিন্তা করলো একটা ড্যাগ বিরিয়ানি ফালায় দিবে। আমার মা ঘর থেকে আওয়াজ দিছে, বিপ্লব রে, বিরিয়ানি ফালায় দিয়া কি লাভ? ওই মসজিদের মৌলবী আছে, ওই মসজিদের হুজুরের নিয়াতে তো আমি নিয়ে আইছি। হুজুরে তো বমির পরে বমি। হ্যাঁ, কুত্তার বিরিয়ানি তুই খাওয়াস আমার ছাত্র ইয়া? হ্যাঁ, একেবারে ওই যে মাটির যে ভাণ্ড যেটা, হেইটা শুদ্ধ একবারে জমিনের মধ্যে মারছে একটা, সাথে সাথে মাটি ফেলে ভেঙে গেছে। এখন বিপ্লব দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছ, কান্দোস কে রে? কুত্তার বিরিয়ানি খাওয়াস আমারে? হ্যাঁ, তুই আমার ছাত্র ইয়া, তোর মায়ে কইছে দেখে তুই কুত্তার বিরিয়ানি আমারে খাওয়াবি? হ্যাঁ, তা কান্দোস কে? কান্দি যে আপনি যে মাটির ভাণ্ডটা যে ভেঙে লাইলে, বাসায় গেল তো আমার মায়ের মায়ের দিব, মারবো কা? মাটির একটা ভাণ্ড ভাঙছে, মারবো কে রে? এই ভাণ্ডটা যে ভাঙলেন, মায় তো মারবো। এই ভাণ্ডটার মধ্যে আমার মায় হাঁস মুরগারে পুরা খাওয়াই। ওরে মহব্বত! হুজুরে এত মহব্বত করে, যে জিনিস নিজে খায় না ওই জিনিস হুজুরে ভাড়ায়। হিতাকাঙ্ক্ষী, এ তো হিতাকাঙ্ক্ষী ভালো না, এর ভিতরে বিষ আছে, কথা ঠিক না? ঠিক। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যে তার বাবার কাছে আইসা বলছে, ইউসুফের বেলায় যে আমরা হিতাকাঙ্ক্ষী, এটা আসল হিতাকাঙ্ক্ষী না, এই হিতাকাঙ্ক্ষীর ভিতরে বিষ আছে। ঠিক না? ঠিক। কুত্তার বিরিয়ানি খাওয়াস? আরে যেই জিনিস তুই নিজে পছন্দ করো না, ওই জিনিস অন্যকে খাওয়ানো তো প্রশ্নই আসে না, কথা ঠিক না? আপনি যেই জিনিসটা পছন্দ করেন না, আপনি খাবেন না, হালাই দিবে, যা হুজুরে দিয়া। হ্যাঁ, হায় রে জাতি, আল্লাহ মাফ করুক, বলে না আমি। তো আইসা বলছে, আমরা তো হিতাকাঙ্ক্ষী, দেন না আমাদের সাথে ইউসুফকে দেন, অথচ আপনি তো আমাদেরকে বিশ্বাস করেন না, আমরা তো আপনারই সন্তান, তা দেন না আমাদের সাথে, আমরা একটু নিয়ে যাই মাঠে, আমাদের সাথে খেলাধুলা করবে। সাথে সাথে বলবো, আর সিনুহু মাআনা গাদাইয়ারতা ওয়াইলাব ওয়াইন্না লাহু লাহাফিজুন। ও বাবা, আমাদের সাথে ইউসুফকে আগামীকাল পাঠায় দিবেন, গদান, আগামীকাল পাঠান। ইয়ারতা, সে আমাদের সাথে খেলাধুলা করবে, সে আমাদের সাথে, সে মাঠে গিয়া ফলমূল খাইবে, ওয়াইলাব, খেলাধুলা করবে, ওয়াইন্না লাহু লাহাফিজুন, আর ইউসুফকে সংরক্ষণ করব আমরা, আমরা ইউসুফকে সংরক্ষণ করব, দেখাশোনা করে রাখবো, কোনো সমস্যা নাই, দেন না আগামীকাল আমাদের সাথে। কি ব্যাপার? ইয়াকুব আলাইহিস সালাম চিন্তা করলো, গতকালকের সন্তান ইউসুফ স্বপ্নের কথা বললো, আজই এর বাইরে হাজির, আজ কিরিয়া চাইতেছে, বুঝলাম না, কাহিনী তো আছে। গতকালকে না আমার কাছে ইউসুফ আলাইহিস সালাম তার স্বপ্নের কথা বললো, আর আজকেরই তার বাইরে হাজির। ব্যাপারটা ভেজাল আছে। ইয়াকুব আলাইহিস সালাম নবী না, বুঝতে পারছেন? আজকের আইসে একেবারে অনুনয় বিনয়, দেন না ইউসুফকে, কালকে আমাদের সাথে যাইবো, মাঠে গিয়া আমাদের সাথে, আমরা ছাগল সেখানে লালন পালন করি, দেখাশোনা করি, আমাদের সাথে ঘুরবে, খেলাধুলা করবে, আনন্দ ফুর্তি করবে, দৌড়াদৌড়ি করবে, তারপরে ফলমূল খাইবে, আমরা একসাথে সেখানে প্রতিযোগিতা করব, কত আয়োজন। এই কথা বলার পরে ইয়াকুব আলাইহিস সালামের ভিতরে কামড় মারছে, কারণ তিনি রাত্রে স্বপ্ন দেখেছেন। যদি ওই স্বপ্নের কথাটা তাফসীরে মাযহারিতে আসে নাই, নিয়ে আসছেন, তিনি বলছেন যে স্বপ্ন তিনি দেখেন নাই, তবে অন্য অন্য তাফসীরের ভিতরে এসেছে ইয়াকুব আলাইহিস সালাম রাত্র গভীরে স্বপ্ন দেখেছেন 10টা বাঘ ইউসুফ আলাইহিস সালামকে আক্রমণ করেছে। এরপরে একটা বাঘ ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে মাটির ভিতরে চলে গেছে। এই স্বপ্ন তিনি আগেই দেখেছিলেন। তো যখন তার ভাইরা এসে ইউসুফকে চাইলেন, তখন তিনি স্পষ্ট জানায়া দিলেন, ক্বালা ইন্নী লা ইয়াহযুনুনি,
আন তাযহাবু বিহি ওয়া খাফু আইয়াকুলাহু যিইবু ওয়া আনতুম আনহু গাফিলুন। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বি, তোমরা আমার সন্তান ইউসুফকে নিয়ে যাবে, এটা তো আমাকে কষ্ট দিবে, আমাকে কষ্ট দিবে। ওয়া খাফু, আর আমি আশঙ্কা করি আইয়াকুলাহু যিইবু, যিইব মানে হলো বাঘ, বাঘ তাকে খেয়ে ফেলবে, আর তোমরা থাকবে তার বেলায় অমনোযোগী। দুইটা কথা বলেছেন, যে তাকে নিয়ে গেলে আমাকে কষ্ট দেওয়া হবে। আমি চাই না ইউসুফ আলাইহিস সালাম আমার থেকে এক মিনিটের জন্য আলাদা হয়ে যায়। তোমরা যদি তাকে নিয়ে যাও তাহলে আমার কষ্ট হবে, আমার কষ্ট লাগবে, তোমরা নিও না। ওয়া আখাফু, আর আমি আশঙ্কা করি যে হয়তো তোমরা তার বেলায় অমনোযোগী থাকবে, খেয়াল করবে না, তোমরা বেখেয়ালে থাকবে, আর এদিকে বাঘ খেয়ে ফেলবে। একটু খেয়াল করেন, এখানে কয়েকটা বিষয়। ইয়াকুব আলাইহিস সালাম বললেন হয়তো তোমরা বেখেয়ালে থাকবে আর তাকে বাঘে খেয়ে ফেলবে, বাঘের কথা বলেছেন ইয়াকুব আলাইহিস সালাম। এই কথাটাই তার 10 ভাইরা লুফে নিয়েছিল। এর আগের থেকে তো তাদের ভিতরে এই পরামর্শ ছিল না যে ভাই ইউসুফকে সরানোর পরে বাবার কাছে আইসে আমরা কি বলবো। তো বাবায় যখন বলল হয়তো বাঘে তাকে খেয়ে ফেলবে, তোমরা খেয়াল করবে না, এই কথাটাই তারা লুপে দিছে, সাজায় দিছে, যে ইউসুফরে সরানোর পরে আমরা এই কথাটাই বাবারে দিয়ে বুঝাই দেব যে বাঘে খাইছে ইউসুফরে। একটা বিষয় আপনারা বলবেন, ইয়াকুব আলাইহিস সালাম যে বলল তাকে বাঘে খেয়ে ফেলবে, কথাটা তিনি কেন বললেন? এজন্য আমি আগেই বলেছি, ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিলেন 10টা বাঘ ইউসুফ আলাইহিস সালামকে আক্রমণ করেছে। এই কথার ওই স্বপ্নের কারণেই তিনি আশঙ্কা করেছেন যে এই 10 ভাই আর কেউ না, এই 10টা বাঘ তো আর কেউ না, ওই 10টা বাঘ আর ইউসুফের 10 ভাই, ঠিক নেই? আর তাই তো হয়েছে, তিনি যা আশঙ্কা করেছেন সেটাই হয়েছে। এই জন্য তিনি বাঘের কথা বলেছেন, যদিও ইঙ্গিত করেছেন বাঘের দিকে, উদ্দেশ্য ছিল তার সন্তানের দিকে। সন্তানরা বুঝতে পারে নাই, কারণ সরাসরি বাবা যদি সন্তানের বাঘ কয় যে তোরাই তো ইউসুফকে নিয়ে মারবি, তাহলে ধরা পড়ে যাবে না, চোর ধরা পড়বে না। এই জন্য অস্পষ্ট ভাবে ইঙ্গিত করছেন যে সম্ভবত বাঘে খেয়ে ফেলবে, এজন্যই তিনি অগ্রিম বলে দিচ্ছেন। আর এই কথাটাই তার বাইরা ঢুকে নিছে, পরবর্তীতে এটাই সাজাইছে তারা। তো এরপরে যাক, এখন কি করা? যখন ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে আমার সন্তান ইউসুফকে যদি তোমরা নিয়ে যাও তাহলে আমার কষ্ট লাগবে, আর আমি আশঙ্কা করি যে তাকে বাঘে খেয়ে ফেলবে, তোমরা থাকবে বেখেয়াল। قالوا لئن أكله الذئب ونحن عصبة إنا إذا لخاسرون। তখন ওই 10 সন্তান বলল, রে বাবা, আমরা ভারী শক্তিশালী 10 জন ভাই থাকতে ভাই ইউসুফকে যদি বাঘে খেয়ে ফেলে তাহলে ইন্না ইযাল লাখাসিরুন, আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমরা অক্ষম। 10টা ভাই তো কোনো তাহলে মানুষই না, আমরা, আমাদের ভিতরে কোনো শক্তিই নেই। কি বলেন, মানে আমরা একটা ভাব লইছে, দিয়ে দেন না, যাইনি। এখন ইয়াকুব আলাইহিস সালাম দেখলেন যে না, এরা তো আসলে নিয়েই ছাড়বে, যেহেতু নিয়েই যাইবে আর কি করার। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আইয়াজালুহু ফি গয়াবাতিল জুব ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিয়ান্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। চলবে? হ্যাঁ। ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আইয়াজালুহু ফি গয়াবাতিল জুব, আলোচনা শেষ। পরের দিন যখন চলে আসলো সকাল বেলা, বাইরা গিয়া হাজির, আব্বা দেন না, নিয়ে যাই, ঠিক আছে। ফালাম্মা যাহাবু বিহি, ইয়াকুব আলাইহিস সালাম সন্তান ইউসুফকে চুমা খায়, বারবার বুকের সাথে লাগায় আর বলে, সন্তান রে, ভাইদের কাছ থেকে দূরে যাবে,
হয়তো এই বাইরা থেকে তিনি আশঙ্কা করেছিলেন, যে আশঙ্কা তিনি করেছিলেন সেটাই হয়েছে। ইউসুফকে যখন দিয়া দিলেন, দোয়া করে দিলেন ইয়াকুব আলাইহিস সালাম, যা বেটা যা, তোদের ভাইয়ের সঙ্গে চলে যা। তো বাবাকে দেখানোর জন্য তাফসীরে এসেছে, ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে পাইয়েই সাথে সাথে মাথার মধ্যে নিছে। কেউ মাথায় লয়, কেউ কাঁধের ভিতরে লয়, কেউ আবার গাধার ভিতরে লয়, বাহনের উপরে উঠায়, আনন্দ করে। বাবা ঘর থেকে বের হয়েছে কিছু দূর আগায় দেওয়ার জন্য। যত দূর পর্যন্ত বাবার দৃষ্টিতে দেখা যায়, তত দূর পর্যন্ত ভাই ইউসুফ ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা কাঁধের উপর থেকে নামায় নেয়। এক কাঁধে কতক্ষণ বহন করে, আর এক ভাই আবার কাঁধের ভিতরে নেয়। কত আনন্দ, কত মহাব্বত আর কত ভালোবাসা। যখন ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টি থেকে দূরে চলে গেলেন, আর বাবার দৃষ্টিতে পাওয়া যাবে না, এত দূর পর্যন্ত যখন চলে গেলেন, সাথে সাথে তার ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে কাঁধের থেকে ফেলে দিলে। ফেলে দেওয়ার পরে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আঘাতের পরে আঘাত, বড় ভাই মারে, মেজো ভাই মারে, এরপরের ভাইও মারে, একজন মারে ছেড়ে দেয়, আর একজন মারে। ভাই ইউসুফ আলাইহিস সালামের বয়স এক বর্ণনায় এসেছে 12 বছর, আর এক বর্ণনায় এসেছে 18 বছর। 18 বছর বয়সী ইউসুফ তার ভাইদের চেহারার দিকে তাকায় আর কান্না করে, আর বলে, ভাইরা রে, তোরাই না বলেছিলি আমাকে তোরা হেফাজত করবি, কেন এখন মারো? কয়, তুই আমাদেরকে ডাকিস না? ওই যে তুই স্বপ্ন দেখেছিলি 11টা তারকা, ওই তারকা ডাকতে থাক, আর চন্দ্র সূর্যরে তুই ডাকতে থাক। আজকের দেখা যাবে তোকে কে সাহায্য করতে আগায় আসে। মারতেছে, মারতে মারতে একটা পর্যায়ে তার শরীর রক্তাক্ত হয়ে গেছে। জমিনের মধ্যে পড়ে ইউসুফ আলাইহিস সালাম কান্না করতেছেন। আল্লাহ বলেন, ফালাম্মা যাগাবু বিহি ওয়াজমাউ আইয়াজালু ফি গায়াবাতিল জুব, যখন তারা ইউসুফ আলাইহিস সালামকে তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম থেকে নিয়ে গেলেন, এবং তারা একমত হলেন আইয়াজালু ফি গায়াবাতিল জুব, ওই গভীর কূপের ভিতরে নিক্ষেপ করতে। ওয়াউহাইনা ইলাইহি লাতুনাব্বিয়ান্নাহুম বিআমরিহিম হাদা হাদা ওয়া হুম লা ইয়াশউরুন। ওই কূপের কাছে যখন নিয়ে গেছে, কূপের কাছে এখনো নেয় নাই, বাবার চোখের দৃষ্টির আড়াল হওয়ার পর থেকে মারা শুরু। মারতে মারতে রক্তাক্ত করে ফেলছে। ইউসুফ আলাইহিস সালাম একবার বাবাকে ডাক, আর একবার ভাইদেরকে ডাক দেয়, কেউই আওয়াজ শোনে না, সবাই শুধু মারে। হঠাৎ করে বড় ভাই ইহুদার ভিতরে, ইহুদার হৃদয়ের ভিতরে আল্লাহ তাআলা মায়ার মোহাব্বত ঢেলে দিলেন। ও ডাক দিয়া কয়, এ ভাইরা, কারে মারতেছো? ইউসুফকে মারার জন্য তো আমরা হারি নাই, ইউসুফকে হত্যা করার জন্য তো আমরা হারি নাই। আমরা তো সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম বাবা থেকে সম্পূর্ণ আলাদা করে দিব, কেন ভাইকে মারতেছো? ভাইকে মেরি মেরি একবারে তোর তো হত্যাই করে ফেলবি। না, তোরা মারিস না, এখন ওই সিদ্ধান্ত গ্রহণ কর, ভাইকে হাত পা বাঁধ, বেদে রশি দিয়া দেখ কোন জায়গায় কূপ পাওয়া যায়, কূপের ভিতরে ফেলে দে। তাফসীরে এসেছে তার হাত পা ভালোভাবে শক্তভাবে বাঁধলো, এরপরে কূপ তালাশ করলো। তাফসীরে মাযহারিতে এসেছে ইয়াকুব আলাইহিস সালামের বাড়ি থেকে কূপের দূরত্ব মাত্র 6 মাইল। এই 6 মাইল দূরে ওই কূপ, যেই কূপ এখনো ফিলিস্তিনে কেউ কেউ বলে। ওই কূপের নিকটে গিয়া ইউসুফ আলাইহিস সালামকে হাত পা বেঁধে, শরীর থেকে রক্ত পড়তেছে, বারবার ডাকতেছে, ভাইরা, দুনিয়াতে যদি কোনো আপন কেউ থাকে রক্তে কাছের, তাইলে তা হলো ভাই। ঠিক নেই? ভাই ভাইকে যদি কেউ আঘাত করে, আর ফোনটা দিয়া যদি বলে, ভাই কই আছো, আমাকে মানুষ মারতেছে, যত শত্রুতা থাকুক ভাই কিন্তু সহ্য করতে পারে না।
সাথে সাথে দৌড় মারে, গিয়া বলে, কার এত বড় সাহস আমার ভাইয়ের উপরে আঘাত করো। হাসরের দিনে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আল্লাহ বলেন হাসরের দিনে যেই ভাই ভাইকে ছাড়া থাকতে পারে না এই জমিনে, ওই ভাই ভাই থেকে পলায়ন করবে। তো হাত পা বেঁধে গর্তের নিকটে নিয়া, ওই কূপের নিকটে নিয়া একটা বালতির ভিতরে ইউসুফ আলাইহিস সালামকে বসাইলে, এবারে বালতির যে ওই আংটাস ধরনী যেটাকে আমরা রশি দিয়ে ওটারে লটকাইছে, এবারে আস্তে আস্তে করে নিচে ছাড়তেছে বাঁচার জন্য। ইউসুফ আলাইহিস সালাম গর্তের কিনারের ভিতরে হাত লাগাইছে, হাতির উপরেও আঘাত করেছে। বারবার ইউসুফ আলাইহিস সালাম ডাকতেছে, ও ভাই আমারে বাঁচাও, আমাকে মারিস না, আমি তো নিরপরাধ, আমি কি অপরাধ করেছি, আমাকে মারিস না। ওই কূপের কিনারায় হাত দিয়া বাঁচার জন্য ইউসুফ আলাইহিস সালাম যখন ধরলেন, ওই হাতির উপরে আঘাত করেছে যাতে ধরে এসে থাকতে পারে না, হাত রক্তাক্ত হয়ে যায়। এবারে কি করবে, হাত তো আগেই বাঁচছে, যাও একটু ধরেছিল, তার পারে নাই। এরপরে বালতি আস্তে আস্তে নিচে করে নামতেছে। মাছ পথে যখন গেছি, সাথে সাথে রশি ছেড়ে দিস, অথবা এক ভাই এসে রশিটা কেটে দিস। এবারে নিচে পড়তেছে, বড় ভাই সব ভাইদেরকে বলল, কি করলি তোরা, এখন তো ইউসুফ আলাইহিস সালাম আমাদের ভাই মারা যাবে, কেন রশিটা ছেড়ে দিলি, কেন ছাড়লি, কেন মায়া হলো না, কেন রশিটা কেটে দিলি? শোনা কথা আমি এখনো পাই নাই। ইউসুফ আলাইহিস সালামের রশিটা যখন কেটে দিছে, আল্লাহ তাআলা জিব্রাইলকে নাকি বলেছিলেন, জিব্রাইল যাও না, আমার এক বন্ধু কূপের ভিতরে পড়তেছে, পাথর নিয়ে তাকে ধর। জিব্রাইল বলেন, আমার ঘাম ছুটে গেছে, ওই দিন রশিও কাটা শেষ, এমন সময় আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমি পাথর নিয়ে একটা টান মেরে ওই গর্তের ভিতরে, ওই কূপের নিচে চলে গেলাম। ইউসুফ আলাইহিস সালাম পানির ভিতরে পরে যাওয়ার আগেই আমি পাথরটা তার পায়ের কদমের নিচে ধরলাম। এটা শোনা কথা, বাস্তবতা আমি জানি না, তবে তাফসিরে মাযহারিতে এসেছে। বালতির রশিটা যখন কেটে দিছে, নিচে পড়তে গভীর কূপের ভিতরে পড়ে, পানির ভিতরে যখন পড়ে যায়, ইউসুফ আলাইহিস সালাম সাঁতরাইতেছেন, বাঁচার জন্য চেষ্টা করতেছেন। এই চেষ্টা করতে করতে তিনি একটা পাথর পেয়ে গেলেন, পায়ে পাথর লাগছে, পাথরের উপরে তিনি দাঁড়ায় গেলেন। অর্ধ ডুবন্ত অবস্থায় তিনি পাথরের উপরে দাঁড়ায় আছেন। ওই গর্তের ভিতরে টানা তিনি 3 দিন ছিলেন। এবারে আওয়াজ দিতেছে, ভাইরা আওয়াজ দিতেছে উপর থেকে, ও ভাই ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম যখন আওয়াজ শুনলেন, চিন্তা করলেন মনে হয় ভাইদের কলিজার ভিতরে আমার জন্য মায়া হয়েছে, এজন্য তিনি আওয়াজ দিলেন, হ্যাঁ ভাই আমি জীবিত আছি, আবার কোনো সমস্যা হয় নাই। কিন্তু না, ভাইরা এবারে পাথর মারা শুরু করছে, যাতে শেষ হয়ে যায়। বড় ভাই সাবধান করে দিছে, খবরদার ভাইরা, ইউসুফের উপরে যদি আর একটা আঘাত আসে, তরবারিটা আমি হাতে নিব, তোমাদের জন্য সাবধান হয়ে যাও, আর ইউসুফের আঘাত করা যাবে না। ভাইদেরকে ফিরায়া বড় ভাই ইহুদা যখন নিয়ে আসলো, গোপনে গোপনে ওই 3 দিন তিনি খাবার পৌঁছায় দিয়েছেন গর্তের ভিতরে। আল্লাহ তাআলা তখন ওহী নাজিল করলেন, এখানে শেষ করে দিই। ওয়াওহাইনা ইলাইহি লাতুনাব্বিয়ান্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ তাআলা জিবরাইল পাঠায় দিলেন, পাঠায় দিয়ে ইউসুফকে জানায় দিলেন, ইউসুফ এই যে আচরণ তোমার ভাইরা করেছে, এটা তুমি তাদেরকে একটা সময় বলে দিবে, কিন্তু তারা তোমাকে চিনবে না, তুমি চিনবে, তুমি এই ঘটনা তাদেরকে বলবে, আর তুমি তাদেরকে চিনবে, কিন্তু তারা তোমাকে দেখার পরও চিনবে না। আর এই ভাইরা তোমার কদমে পড়ে যাবে, তুমি একটু ধৈর্য ধারণ করো।